আমি গেছি 25টা বছর কিন্তু তোমাদের সাথে আছি। এই মধুপুর এবং ধনবাড়িতে মাঠে ঘাটে উন্নয়নের কাজ করেছি। আমি ফকি সাহেব যাবো না। হ্যাঁ, এমপি বানাও, বয়স হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাবে। কিন্তু রাগ করে আমাদের ফেল করবা, তাহলে কিন্তু জেদ বাড়বে, এমন থেকে যাবো আমি আর বেশি করে। সুতরাং দুষ্টামি করার কোনো সুযোগ নাই। আল্লাহর রাস্তে দুষ্টামি করার সুযোগ নাই। গানের শীর্ষে কোনো খেলা করা যাবে না। যারা গানের শীর্ষের বিপক্ষে কথা বলবে, তারেক রহমান সাহেব কিন্তু সব দেখছে। আমি আজকে মোহাম্মদ আলী সাহেবকে একটা কথা অনুরোধ করব, তুমি তো নির্বাহী কমিটির সদস্য, তুমি হাইকোর্টে ভালো ভালো পদে আছো, তুমি একটা ভালো উকিল, অ্যাডভোকেট, এবং তোমার সাথে যারা আছে দয়া করে তুমি আসো, নেতার নির্দেশ মানো। দলের এত বড় বড় পদে আসো, দলের যে নির্দেশ, নেতার নির্দেশ না মানলে জীবনে কিন্তু ক্ষতিগ্রস্ত হবা। সেই ক্ষতিগ্রস্ত কিন্তু কেউ তোমাকে পোষায় দিবে না। কারো পালায় তুমি পড়বে না। তোমার নিজের বোঝ তুমি নিজে বুঝো। তোমার ভবিষ্যৎ আছে, কিন্তু তোমার ভবিষ্যতে হাইকোর্টেও আছে, তোমার ভবিষ্যতে এই মধুপুর দণ্ডে আছে। সুতরাং আল্লাহ হচ্ছে নষ্ট করো না। তুমি এখন তোমার বয়স আছে, সুতরাং কারো পাড়ায় পড়া তোমার যদি কেউ বুদ্ধি দেয় যে তুমি এই স্বতন্ত্র পাশ করবার, জীবনে হবে না। কিন্তু আব্দুল গফুর মন্টু সাহেব কিন্তু অনেক জনপ্রিয় ছিল, তখন আসছিলাম মাত্র 17 দিন আগে। তারপরে কিন্তু শুধু মধুপুরে ভোট পেয়েছিল, ধনবাড়িতে পাইনি। সুতরাং সুতরাং আল্লাহকে কেউ যদি তোমাকে বলে যে তুমি স্বতন্ত্রই পাশ করে যাবা, সে তোমার শত্রু। সে তোমার শত্রু, সে তোমার ভালো চায় না, তোমাকেও চায় না, ওদের কাতারে নিতে চায়। সুতরাং এই ভুলটা করো না। এটা তোমার বড় ভাই হিসেবে, তোমাকে আমি অ্যাডভাইস করে গেলাম। তুমি যদি কথা না শোনো, আমার তার টাইটেল সিদ্ধান্ত না মানো, একদিন তোমাকে পশ্চাতে হবে বলে দিলাম। সুতরাং আমি আর কথা বাড়াবো না।